W3 ফ্রিল্যান্সিং একাডেমিতে সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমি দিগন্ত হাসান রুবেল। আমরা বিগত দুইটি পর্বে লোকাল হোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেটি শিখছিলাম। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা শিখব এবং আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা আমাদের তৈরি সর্বপ্রথম ওয়েবসাইটকে আমরা আজকে দেখতে পারবো ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমি সবাইকে প্রথমেই যে কথাটি বলবো সেটা হচ্ছে, যেহেতু আমরা ইন্টারনেট ব্যতীত কাজ করছি, লোকাল হোস্টে কাজ করতেছি, আমরা যেহেতু লাইভ সার্ভারে কাজ করছি না, আমাদেরকে সবার উদ্দেশ্যে আমি আবারও বলছি, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে আমাদের দিস পিসিতে চলে যেতে হবে। দিস পিসিতে গিয়ে প্রথমেই লোকাল ড্রাইভ সিতে গিয়ে আমাদেরকে দেখতে হবে জ্যাম্পের যে অ্যাপাচি এবং মাইএসকিউএল সেটা স্টার্ট আছে নাকি নাই। যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে আমি জ্যাম্প কন্ট্রোলে ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এই যে এখানে কিন্তু এখন অ্যাপাচি আর মাইএসকিউএলটা স্টার্ট নাই। কারণ কি? কারণ আমি লাস্ট ভিডিওটা রেকর্ড করার পর আমার পিসিটাকে অফ করে অন করেছি, যার ফলে আমার কি হচ্ছে, অ্যাপাচি এবং মাইএসকিউএলটা স্টার্ট করা নাই, কিন্তু এটা কিন্তু অফ হয়ে গেছে। তাহলে আমি অ্যাপাচিটাকে স্টার্ট করে দিচ্ছি এবং মাইএসকিউএলটাকেও স্টার্ট করে দিচ্ছি। এবার আমার লোকাল হোস্টটা অ্যাক্টিভ হয়ে গেল বা আমার জ্যামটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি লোকাল হোস্টে কাজ করতে পারবো। তো এবার আমার এসটি ডক্সের মধ্যে কিন্তু আমার রাখা ছিল কি, আমার ডোমেন নেম বা প্রজেক্ট ফোল্ডার লার্নিং ডব্লিউপি, সেটার ভিতর আমি ওয়ার্ডপ্রেস রেখেছিলাম। তো এখন আমি কাজ করব। এখানে কাজ করার জন্য আমরা যে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমেই আমাদেরকে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এই ডেটাবেসটা কি আসলে? এখানে এই ডেটাবেসটা হচ্ছে, প্রথম কথাই হচ্ছে যে ডেটাবেসের যেই মিনিংটা তথ্য উপাত্তের পাত্র, অর্থাৎ এমন একটি ফোল্ডার বা এমন একটি পাত্র যেখানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টগুলোকে রাখবো। এই যে ওয়ার্ডপ্রেসকে আমি ইনস্টল করব, এই ওয়ার্ডপ্রেসটাকে ডেটাবেসের মধ্যে রাখতে হবে বা ডেটাবেসের সাথে এটাকে কানেক্ট করে দিতে হবে। তো প্রথমে আমাদেরকে ডেটাবেস কানেক্ট করতে হবে, তারপর ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা লিখব লোকাল LOCAL লোকাল হোস্ট HOST হোস্ট লিখে আমরা স্ল্যাশ দিয়ে এখানে লিখব PHP my MYADMIN admin লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin লিখে আমরা আমাদের কিবোর্ডের ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা ঠিক এই রকমের একটা ইন্টারফেস দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এইখানে আমরা ডেটাবেসটা এখন ক্রিয়েট করতে হবে। এখান থেকে ভেরি সিম্পল, জাস্ট ডেটাবেসে ক্লিক করবা। ডেটাবেসে ক্লিক করার পর এখানে ডেটাবেসের নাম দিবা। ডেটাবেসের নামটা কি দিবা? আমি আসলে যেটা সবসময় যেটা আসলে আমি প্রিফার করি সেটা হচ্ছে যে আমার ডোমেন নেম বা প্রজেক্ট ফোল্ডারের যে নাম সেই নামেই করি, আমার ডেটাবেসের নামটা আমি সেটাই দিই। তাহলে আর কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না। ঝামেলা বলতে আমার কোনো ভুল হবে না, আমার মনে থাকবে সহজে। LEARNING লার্নিং WP। দেখো, তোমাদের ডোমেন নেম বা প্রজেক্ট ফোল্ডার নেম কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতো যে কোনো নাম দিতে পারো। ডেটাবেসেও কিন্তু তোমরা তোমাদের যে কোনো নাম দিতে পারো। তবে একটা বিষয় খেয়াল রাখবা, কোনোভাবেই যেন এগুলোর মাঝখানে কোনো স্পেস তোমরা না দাও, আন্ডারস্কোর ড্যাশ কিছু দেওয়ার দরকার নেই, সরাসরি অক্ষরগুলো লিখবে। এটার কারণ হচ্ছে যেটা, সেই ক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আরেকটা বিষয় যেটা বলবো তোমাদের সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে যে এই যে লোকাল হোস্ট তোমরা এখন ক্রিয়েট করতেছো, আমরা এখন কিন্তু ডেটাবেসের মধ্যে আছি লার্নিং WP। তোমরা সবাই এই অনুযায়ী আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে ঠিক সেভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু প্রবলেমে পড়বা। তবে হ্যাঁ, তোমরা প্রবলেমে পড়তেই পারো। প্রবলেমে পড়লে আমাদের যে অফিসিয়াল সাপোর্ট কমিউনিটি আছে, আমাদের কমিউনিটিতে নক করলে আমরা ইনশাল্লাহ সেখানে সমস্ত সমস্যাগুলো সলভ করে দেবো। এবার আসো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর অলরেডি সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লার্নিং WP নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আর আমার এখানে কোনো কাজ নেই। এবার আমি যেটা করবো, আমার ওয়ার্ডপ্রেসকে এবার ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার জন্য আমাকে এখন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল LOCAL লোকাল হোস্ট স্ল্যাশ, এবার আমাকে দিতে হবে প্রজেক্ট ফোল্ডার নেম। আমি কিন্তু প্রথমে ডেটাবেস ক্রিয়েট করেছিলাম লোকাল হোস্ট স্ল্যাশ PHP my admin লিখে, আর এবার কিন্তু আমি কাজ করতেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই ডেটাবেসের মধ্যে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আমার যে প্রজেক্ট ফোল্ডার সেটা আমাকে দিতে হবে, অর্থাৎ আমার সেই ডোমেন নেম LEARNING WP স্ল্যাশ। দেখো, আমি লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে লার্নিং WP আমার প্রজেক্ট ফোল্ডার নেম বা আমার ডোমেন নেমটাকে দিলাম, তারপর স্ল্যাশ দিয়ে এবার আমাকে লিখতে হবে WP বা ওয়ার্ডপ্রেস ড্যাশ অ্যাডমিন ADMIN অ্যাডমিন। আমরা তো অ্যাডমিন, কারণ আমরা তো ভিতরে ঢুকে কাজ করবো, তাই না? অন্য সবাই তো আমাদের জন্য ভিজিটর, আমাদের ওয়েবসাইট যারা ভিজিট করবে, বাট আমরা তো হচ্ছে অ্যাডমিন। তাহলে এই ফরম্যাটটা ঠিক এই লাইনটা হুবহু লিখতে হবে। যদি তোমার কোথাও ন্যূনতম কোনো ভুল হয় তাহলে কিন্তু হবে না। তাহলে তোমার সেই ডোমেন নেম তুমি যদি অন্য কোনো নাম দিয়ে থাকো, তোমার নিজের নাম দিয়ে থাকো, তাহলে এখানে কিন্তু ঠিক এখানে কিন্তু তোমার নামটা হবে, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবার আসলে আমরা ইন্টারপ্রেস করব। যদি সব কিছু ঠিক থাকে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অপশন দেবে। দেখো, আলহামদুলিল্লাহ অলরেডি আমাদেরকে এটা অপশনটা দিয়ে দিয়েছে যে এই ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার জন্য। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লোগো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে অবশ্যই এটা ইউনাইটেড স্টেটের
ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজটা আমরা ইংলিশটাই আমরা দিব। জাস্ট ভেরি সিম্পল, শুধু কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর লেটস গোতে ক্লিক করব। লেটস গোতে ক্লিক করলাম। এবার দেখো, এবার যদি আমি সাবমিটে ক্লিক করি, পরবর্তী আর কোনো স্টেপে যাবে না, ইরর দেখাবে। এটার পিছনে কারণ হচ্ছে আমরা কিন্তু এই ডাটাবেজের সাথে লার্নিং ডব্লিউপি এর সাথে কিন্তু আমরা এটাকে কানেক্ট করব। সো আমাদের ডাটাবেজের নামটা এখানে লিখে দিতে হবে, LEARNING WP, লার্নিং ডব্লিউপি লিখলাম। এবার হচ্ছে ইউজার, এই ইউজার আবার কি দিব? আমরা এখানে ইউজার সবসময় লোকাল হোস্টের ইউজার দিতে হয় রুট, ROOT রুট, আর পাসওয়ার্ডের ঘরটাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে, অর্থাৎ এটার কোনো পাসওয়ার্ড নাই। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করব আমরা। সাবমিটে ক্লিক করার পর এবার রান দ্য ইনস্টলেশন, যদি সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করার পর সামান্য কিছু সময়ের পর আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম। আচ্ছা, রান দ্য ইনস্টলেশনে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে ওয়েলকাম, কিন্তু এবার আমাদেরকে এই সাইটটা আমরা কি রিলেটেড সাইট তৈরি করবো সেই সাইটের একটা টাইটেল দিতে হবে। তো আমি যেহেতু এডুকেশন নিয়ে কাজ করছি, আমি এখানে লিখলাম এডুকেশন। আচ্ছা, এখানে ইউজার নেম ফারাবি দেওয়া আছে। আসলে আমি বিগত সময়ে এই লোকাল হোস্ট আরও ক্রিয়েট করেছিলাম, তো সেটাকেই আমার হচ্ছে যে আমার কম্পিউটারে যে ব্রাউজার, সেই ব্রাউজারের ক্যাশ ধরে রেখেছিল, দ্যাটস ওয়াই। তো আমি এখানে আপাতত যেটা করবো সেটা হচ্ছে ইউজার দিব অ্যাডমিন, আমার যে পাসওয়ার্ড সেটাও দেবো অ্যাডমিন, ADMIN অ্যাডমিন। এখন আমাকে বলা হচ্ছে ভেরি উইক পাসওয়ার্ড। ইয়েস, দিস পাসওয়ার্ড ইজ ভেরি উইক, বাট আমাকে কি করতে হবে? আমাকে স্ট্রং পাসওয়ার্ড দেবে। স্ট্রং পাসওয়ার্ড দিলাম, একটা হ্যাশ দেওয়ার পর এখানে 0 দিলাম, 9 দিলাম, 0 দিলাম, দেখো। তারপর আবার 1 দিলাম, 2 দিলাম, দেখো এখন মিডিয়াম হয়ে গেছে। আবার বড় হাতের A দিলাম, ক্যাপিটাল A দেওয়ার পর স্ট্রং হয়ে গেছে। কিন্তু আপাতত আমি এত জটিল কঠিন করতে চাই না, বিকজ অফ এটা আমার লোকাল হোস্ট, এটা পৃথিবীর আর কেউ দেখবে না, শুধু আমিই দেখবো। সুতরাং আমার এই ওয়েবসাইটটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কেউ যদি তার নিজের পিছিতে লোকাল হোস্ট /লার্নিং ডব্লিউপি লিখে সার্চ করে, সে কিছুই দেখতে পারবে না, কারণ এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড না এবং এটা কোনো লাইভ সার্ভার না। এটা শুধুই মাত্র আমার পিসি থেকে দেখা যাবে, আমি ছাড়া এটা আর কেউ দেখবে না। আচ্ছা, কিন্তু যদি আমরা লাইভ সার্ভারে কাজ করি, আমাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এবার কথা হচ্ছে যে ভাইয়া লোকাল হোস্টের মধ্যেই তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, তাহলে লাইভ সার্ভারের কেন দরকার? লোকাল হোস্টেই তো চমৎকার চলে। হ্যাঁ, লাইভ সার্ভারটা কেন দরকার হয়? লোকাল হোস্টে আমরা কাজ করার সময় কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু প্রবলেম ফেস করে থাকবো, যেটা আসলে লাইভ সার্ভারের মধ্যে কারেক্ট হয়, কিন্তু লোকাল হোস্টের মধ্যে 100% কারেক্ট হয় না। দ্যাটস ওয়াই আসলে লোকাল হোস্টের প্রয়োজন পড়ে। তো লাইভ সার্ভারের প্রয়োজন পড়ে থাকে। তোমাদের যদি কারো লাইভ সার্ভার লাগে, তোমরা আমাদের yourhostbd.com থেকে নিতে পারো। তোমরা যদি আমাদের লাইভ সার্ভারটা যদি তোমরা ইউজ করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা একটা বিশেষ সুবিধা পেয়ে থাকবে। আমরা আসলে এটা বাণিজ্যিকভাবে করার উদ্দেশ্যে নেইনি, আমরা মূলত আমাদের স্টুডেন্টদেরকে সিকিউর রাখার জন্যই প্রথম দিকে এটা শুরু করেছিলাম। এবং আমাদের মাধ্যমে আমরা যেটা চিন্তা করে থাকি সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা, তারা আমাদের কাছ থেকে এই যে ডোমেন এবং হোস্টিং নিয়ে তারা তাদের নিজেদের ওয়েবসাইট তৈরি করে, তারা ক্লায়েন্টদেরকে ওয়েবসাইট তৈরি করে দেয়। সুতরাং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা কোনোভাবেই চাই না আমাদের স্টুডেন্টরা বিপদগামী হোক, অথবা তারা অন্য কোথাও থেকে ডোমেন হোস্টিং নেওয়ার কারণে পরবর্তীতে 1 বছর পর তাদের কাছে আবার তারা কিন্তু ডাবল টাকা দাবি করে। কিন্তু আমাদের কিন্তু প্রথম যেটা থাকবে তোমার, সেইটাই কিন্তু পরবর্তীতেও তোমাকে পেমেন্ট করতে হবে। তোমাকে মানে প্রত্যেক বছর রিনিউ করার জন্য সেই টাকাটাই পেমেন্ট করতে হবে। আমরা আবার ডাবল করে দিব না বা বাড়িয়ে দিব না, ঠিক আছে? এটা আমাদের কিন্তু সেম থাকবে প্রত্যেক বছর। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা যে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, আমাদের মাধ্যমে নেওয়া তোমাদের এই ওয়েবসাইটগুলো কিন্তু 100% সিকিউরড থাকবে, অর্থাৎ এগুলো কখনো হ্যাকড হবে না। এগুলো হাই প্রটেক্টেড থাকবে এবং এগুলোতে আমরা যে বিভিন্ন রকম ফিচারগুলো দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছি, এটা আসলে তোমাদেরকে এই মুহূর্তে আমি বোঝাতে পারবো না। তবে যারা আমাদের সার্ভিস নিচ্ছে, তোমাদের যদি কারো পরিচিত কেউ যদি সার্ভিস নিয়ে থাকে বা যারা নিচ্ছে, তাদের কাছে জেনে দেখবা আমাদের সার্ভিস মানে একদম আমরা ওয়ার্ল্ডে বেস্ট সার্ভিস প্রোভাইড করে থাকি। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার ক্লায়েন্ট এবং তোমার নিজের ওয়েবসাইট নিরাপদ থাকছে। অন্য যে কোনো একটা জায়গা থেকে নিলা, তারা তোমার কাছে দ্বিতীয় বছর প্রাইস বাড়িয়ে দিল, অথবা তারা নিজেরা তোমার ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেখতেছে তুমি কি করতেছো, এটা তো ভেরি ব্যাড। বুঝতেই পারছো, এখানে সিকিউরিটি ইস্যু আছে। এবার চলে আসো, তোমাকে কনফার্ম পাসওয়ার্ড, এটা আমার যে পাসওয়ার্ডটা উইক হয়েছে সেজন্য আমাকে এটা দিয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, নো প্রবলেম। এবার তোমাকে এখানে ইমেল দিতে হবে, একটা ভ্যালিড ইমেল। এখানে তো আমি আপাতত এখানে দিয়ে দিলাম admin@arafatit.com, ঠিক আছে? তোমরা যে কোনো একটা ইমেল এখানে দিয়ে দিও, যেমন তোমরা এখানে দিতে পারো arafat@gmail.com, arafat@yahoo.com, যে কোনোটাই হোক, নো প্রবলেম। এবার আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর যদি সব কিছু ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা 2-1 মিনিটের মধ্যেই ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ সেটআপটাকে পেয়ে যাবো। সেভে ক্লিক করলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, ওয়াও। লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর এই দেখো, আমাকে এখন ইউজার দিতে হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও দিতে হবে অ্যাডমিন, যেটা কিছুক্ষণ আগে মাত্র আমি দিলাম। এবার রিমেম্বার মি, হ্যাঁ আমাকে মনে রেখো, আমি বলে দিচ্ছি। এবার আমি লগ ইন করলাম। দেখো, লগ ইন করার পর আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, ওয়াও, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এটা হচ্ছে তোমার তৈরি করা সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কিন্তু একটা ভিউ আছে চমৎকার। তুমি যদি ভিজিট সাইটে ক্লিক করো, তুমি কিন্তু দেখতে পারবা হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট, দেন স্টার্ট রাইটিং। অর্থাৎ তোমার তৈরি করা সর্বপ্রথম ওয়েবসাইটটি এই মুহূর্তে তোমার সামনে আছে। বুঝতেই পারছো ব্যাপারটা। এই যে আমার টাইটেল এডুকেশন, এখানে আমি ক্লিক করলাম, আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে গেল।
এ হচ্ছে আমার ড্যাশবোর্ড, আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। অলরেডি আমি এখন এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেই আছি। তাহলে এবার কথা হচ্ছে ভাইয়া, যদি আমি তো অলরেডি লোকাল হোস্টের মাধ্যমে আমার ওয়ার্ডপ্রেসে চলে আসলাম, তাহলে যদি আমি লাইভ সার্ভার নেই, তাহলে লাইভ সার্ভার যদি নাও তাহলে তোমাকে এই যে লোকাল হোস্ট এতক্ষণ ক্রিয়েট করলা, এই লোকাল হোস্ট তোমাকে ক্রিয়েট করতে হবে না, আমরা তোমাকে একদম ঠিক এই ড্যাশবোর্ডটাই দিব। তুমি শুধু যেটা করবা সেটা হচ্ছে, আমি এটা থেকে লগ আউট দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। তুমি যেটা করে থাকবা সেটা হচ্ছে এখানে জাস্ট এই যে ভেরি সিম্পল, তুমি তোমার ডোমেন নেম দিবা। ডোমেন নেম কি? ডোমেন নেম তোমার হইতে পারে, তুমি যে লাইভ সার্ভারে তো নামটা তুমি চুজ করবা, যে কোনো একটা নাম হইতে পারে। মনে করো সেটা হচ্ছে arafat.com/wp-admin। এটা লিখে শুধু ইন্টার প্রেস করবা, তারপর তোমাকে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে যেতে হবে, তাহলেই হবে। আমরা সব কিছু তোমাকে ইউজার পাসওয়ার্ড সহ প্রোভাইড করব, তুমি সরাসরি ওয়েবসাইটে এই ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারবা। কোন ড্যাশবোর্ড? চলো আমরা আবার একটু ড্যাশবোর্ডে ঢুকেই। এখানে আমাকে কী করতে হবে? লোকাল হোস্ট /learning wp/wp-admin। দেখো আমি কিন্তু আবার যতবার আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব লোকাল হোস্টে, ততবার কিন্তু আমাকে এই লিঙ্কটা লিখতে হবে। লিঙ্কটা লিখে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করার পর আমার কাছে ইউজার এবং পাসওয়ার্ড চাইবে। তো আমার ইউজার হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন। আমি যদি রিমেম্বার মি দেই তাহলে আর আমার কাছে কি করবে না, বারে বারে ইউজার পাসওয়ার্ড চাইবে না, শুধু লিঙ্কটা লিখে ইন্টারপ্রেস করলে আমাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমি এখনও রিমেম্বার মি দিচ্ছি না, আমি লগ ইন দিলাম, তোমরা রিমেম্বার মি দিয়ে নিও। এই দেখো আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন যদি এই লিঙ্কটাকে আমি আবার Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর আমি এখন ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে ফাইন। তো আমি এই ড্যাশবোর্ড থেকে এখন এটাকে লগ আউট করছি। দেখো লগ আউট করছি, লগ আউট করেছি। এবার আমি যদি আবার এটাতে ঢুকতে চাই, এবার আমাকে কী করতে হবে? লোকাল হোস্ট /learning wp/wp-admin এটা লিখে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করলে আমার কাছে ইউজার এবং পাসওয়ার্ড চাইবে, ইউজার পাসওয়ার্ড। কিন্তু কথা হচ্ছে এখানে অনেকের 404 আসে, নট ফাউন্ড আসে, পেজ নট ফাউন্ড আসে। কেন আসে? কারণ হচ্ছে কি, যেই ভুলটা তোমরা করে থাকো, স্টুডেন্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে যে এখানে এই জ্যামটাকে স্টার্ট করে না। দেখো আমি জ্যামটাকে অফ করে দিচ্ছি। তোমার এখানে এটা যে একটা স্বয়ংক্রিয়, এটা যে একটা ইন্টারনেট, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডমিন লিখে এবার ইন্টারপ্রেস করি, দেখো কি হয়, কি এসেছে? দিস সাইট ক্যান বি রিচড বিকজ অফ, তুমি কাজ করতেছো লোকাল হোস্টে, আর লোকাল হোস্টে কাজ করার জন্য লোকাল হোস্টের প্রাণ হচ্ছে জ্যাম্প। তো সেই জ্যাম্পের যে অ্যাক্টিভিটি সেটাকে তো তোমার অবশ্যই অন করে রাখতে হবে। তাহলে চলো এবার আমরা আবার চলে যাই আমাদের দিস পিসি থেকে আমরা লোকাল ডিস্ক সিতে চলে যাই, তারপর জ্যাম্পে চলে যাই। জ্যাম্পে যাওয়ার পর নিচের দিকে যাই, জ্যাম্প কন্ট্রোলে ডাবল ক্লিক করি, অ্যাপাচি এবং মাইস্কুয়েলটাকে স্টার্ট করে দিলাম। দেওয়ার পর এইবার যদি আমরা আমাদের ব্রাউজারে এটাকে আবার রিফ্রেশ করি বা রিলোড করি, দেখো এবার কিন্তু চলে আসবে। এই দেখো চলে এসেছে। এবার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে, প্রতিবার ইউজার পাসওয়ার্ড দিতে পারো অথবা রিমেম্বার মি দিয়ে রাখলেই হবে, লগ ইন দিয়ে ঢুকে যাবা। যদি লগ আউট না করো তাহলে আর ইউজার পাসওয়ার্ড দিতে হবে না। এইভাবেই তোমার প্র্যাকটিস দিনে দিনে চলতে থাকবে। তবে ইউজার পাসওয়ার্ডটা মনে রাখা জরুরি, যদি কখনো ভুলে যাও তাহলে যেন আবার সেখানে যাওয়া যায়। আর আমরা একটা ইমেল দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসে ইনস্টল দেওয়ার সময়, যদি কখনো পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে সেই মেইলের মধ্যে তোমাকে আবার নতুন করে পাসওয়ার্ড দেওয়া হবে, একটা লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করলে নতুন করে পাসওয়ার্ড সেট আপ করতে পারবা। যাই হোক, লোকাল হোস্টে যেহেতু কাজ করছো সেগুলো মানে জরুরি কোনো বিষয় না। আচ্ছা, তাহলে এই হচ্ছে একদম সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম এবং আমাদের তৈরি সর্বপ্রথম ওয়েবসাইটটাকেও আমরা দেখলাম। পরবর্তী যে ক্লাস তোমাদের হবে সেটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের সাথে আমরা পরিচিত হবো ইনশাআল্লাহ। আমরা ধীরে ধীরে আমাদের ওয়েবসাইটের ডিজাইন এবং ডেভেলপমেন্টগুলো করে থাকবো। তোমরা সবাই আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। W3 টপার তোমাদেরকে তোমাদের অনলাইনে যে কেরিয়ার গঠন করার প্রতিশ্রুতি দিচ্ছে, ইনশাআল্লাহ আমরা সেটা সাকসেসফুলি পূরণ করতে সক্ষম হব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবার উদ্দেশ্যে আমি একটু কথা তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই। সেটা হচ্ছে আমি হিন্দু ধর্ম সম্পর্কে খুবই কম জানি, মুসলিম বা আমাদের মুসলিম যারা আছো, আমি ইসলাম ধর্ম সম্পর্কে যতটুকু জানি সেই আলোকে আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলতে চাই। যেহেতু আমি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি এবং আমি জানি যে আমার এই রেকর্ডেড ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছে এবং দেখেছে আমার কাজ, তারা অবশ্যই আরও 1 মিনিট সময় নিয়ে আমার এই কথাগুলো শুনবে। তো যেহেতু আমি এই প্ল্যাটফর্মটি তৈরি করার সুযোগ পেয়েছি, সুতরাং আমি আমার সত্যের বাণী, সৃষ্টিকর্তার যে বাণী, সেটা আমি সবার কাছে একটু পৌঁছে দিতে চাই। আমরা যারা নামাজ না পড়ি, আমাদের সবার উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, এবং সবাই যারা আমরা কোনো জব করি অথবা বিজনেস করি, আমরা যেন আমাদের উপার্জিত অর্থটাকে হালালভাবে ইনকাম করতে পারি, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এই উদ্দেশ্য, মানে এই কথাটা বলার পিছনে আরেকটা বড় উদ্দেশ্য আছে। এই যে তোমরা ওয়েবসাইটে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করবে, এখানে তোমাদেরকে অনেক প্রলোভন দেখানো হবে। USA, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে অনেক ক্লায়েন্ট এসে তোমাদেরকে বলবে, দেখো আমি তোমাকে $1000 পে করবো, অর্থাৎ বাংলা টাকার 83,500 টাকা পে করবে একটা অ্যাডাল্ট সাইট বানিয়ে দেওয়ার জন্য। যেহেতু তুমি ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার ডেভেলপার হচ্ছ, তোমার পক্ষে সম্ভব একটা অ্যাডাল্ট সাইট বানিয়ে দেওয়া বা একটা পর্ন সাইট বানিয়ে দেওয়া। কিন্তু ট্রাস্ট মি,
ট্রাস্ট মি, তোমাকে তোমার লাইফে অনেক বেশি অনেস্ট হতে হবে এবং তোমাকে অনেক বেশি ধার্মিক হতে হবে, কারণ তোমার সাকসেস ডিপেন্ড করছে সৃষ্টিকর্তার উপরে। সৃষ্টিকর্তা চাইলেই কেবলমাত্র তোমার পক্ষে সফল হওয়া সম্ভব। এই সমস্ত পর্ন সাইট বা অ্যাডাল্ট সাইট এগুলোর কাজ তোমরা কখনোই করবে না। এবং কেন তোমাকে অনেক বেশি অনেস্ট হতে হবে, ইউ হ্যাভ টু নো দ্যাট ইজ, অনেক সময় তোমাকে ইউএসের একজন ক্লায়েন্ট বলবে, এই যে আমার ই-কমার্স সাইট, এই সাইটের মধ্যে একটু পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করে দাও, এখানে আমার পেপালটা সেট আপ করে দাও, এখানে আমার ক্রেডিট কার্ডটাকে সেট আপ করে দাও। তখন তুমি কী করলা, সেখানে ঢুকে গিয়ে তোমার ক্রেডিট কার্ড ঢুকাই দিলা, ওখান থেকে ওর ক্লায়েন্ট যত পেমেন্ট করতেছে সমস্ত পেমেন্ট চলে আসতেছে তোমার কার্ডে। এমনও হতে পারে সেখানে একটা ওয়েবসাইটের মধ্যে একদিনে যে পরিমাণ চেক আউট হয়েছে তোমার সেই কাস্টমার বুঝে তারপর আরেকজন ডেভেলপারকে দিয়ে সেটা ফিক্স করতে করতে একদিনের ভিতরে হতে পারে তোমার অ্যাকাউন্টে কয়েক মিলিয়ন ডলারও ঢুকে গেছে। বাট এই কয়েক মিলিয়ন ডলার তুমি কী করবা, এটা আমার কোয়েশ্চেন। এটা তো তোমার না, তোমার হওয়ারও কথা ছিল না। এটা হয়েছে কেন, তুমি তোমার অনেস্টিকে তোমার ভিতর থেকে হারিয়ে ফেলেছো। এই কাজগুলো কখনোই করা যাবে না। আমাদের যে কলব আছে, এই এক টুকরা মাংস, এটা যদি মানুষের পচে যায় তাহলে সমগ্র বডিটাই মানুষের পচে যায়। আমি সবার উদ্দেশ্যে বলছি, তোমরা যারা আমার স্টুডেন্ট, যারা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস করতেছো, সবার উদ্দেশ্যে বলতেছি, প্লিজ তোমরা সবাই হার্ট থেকে এই মুহূর্তে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা সৃষ্টিকর্তার যে উল্লেখযোগ্য যে সমস্ত হুকুম হাকামগুলো আছে হালাল হারাম, আমরা সেগুলো অবশ্যই বেছে চলার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যারা মুসলিমরা আছো, তোমরা ইচ্ছে করলে কিন্তু, যদি যাদের রাত জাগার স্বভাব আছে, তারা কিন্তু তাহাজ্জুদটাও করতে পারো। যাই হোক, আজকে তোমাদের এই মুহূর্তে এই ক্লাসটার রেকর্ড হওয়া সময়টাতে এখন রাত 2:41। এরপরে আর আপাতত কোনো ভিডিও আমি রেকর্ড করার মতো মন মানসিকতা এই মুহূর্তে নাই। এটা আমি হয়তো ইনশাল্লাহ আবার পরবর্তী যে পর্ব, সেই পর্বে আমি তোমাদেরকে এখনই আমন্ত্রণ জানিয়ে রাখছি। ইনশাল্লাহ আগামী পর্বটা পরে আবার রেকর্ড করা হবে, তোমরা সেই পর্বটাও পেয়ে যাবে এই ড্যাশবোর্ডের পরিচিতির। তবে সবার উদ্দেশ্যে সর্বশেষ আরও একটা বাক্য, সেটা হচ্ছে, ফ্যামিলিতে যাদের বাবা আছে, মা আছে, সবাইকে প্রাণ থেকে ভালোবাসো, কাউকে মনে কষ্ট দিও না, কাউকে গালি দিও না। কেন বললাম কথাগুলো, আমরা শুধু নিজের জন্য বাঁচি না, আমাদেরকে আমাদের পরিবারের জন্যও বাঁচতে হয়। পরিবারে বাবা মা আমাদেরকে অনেক আদর করে ছোটোবেলায়, তারপর আমাদেরকে লালন পালন করেছে। এই কথাগুলো বলতাম না, বলার পিছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে আমাদের সমাজ বর্তমানে নৈতিকভাবে এত বেশি অবক্ষয়ের দিকে গিয়েছে, যেটা আসলে বলা বাহুল্য। আমরা কি করব, কি খাবো, কারটা ধরবো, কারটা নষ্ট করব, কার জমি নষ্ট করব, ব্লা 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 ব্লা, এই সমস্ত অনাচার, জুলুম, নির্যাতন, পাপ, এগুলোতে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা যারা আমার এই কথাগুলোকে হার্ট থেকে ফিল করতে পারছো, আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, ট্রাস্ট মি, আমি আমার লাইফে কখনো এমন কোনো কাজ করিনি যেখানে আমার 1 টাকা হারাম ইনকাম হবে। সৃষ্টিকর্তার কাছে বরাবর সবসময় চেয়েছি, আল্লাহ এমন কোনো সুযোগই আমাকে দিও না যেন আমি হারাম পথে ইনকাম করতে পারি, কারণ সেই সুযোগ পাওয়ার পর যদি নিজের লোভকে সামাল দিতে না পারি। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবসময় আমাকে সহযোগিতা করেছে, কখনো হারাম পথে ইনকাম করার প্রয়োজন আমার হয়নি। আমার লাইফের একটা দীর্ঘ সময় কেটেছে উন্নত বিশ্বে। আমি কাতারে ছিলাম, তো কাতারে থাকাকালীন সময় আমি সেখানে মানুষের আসলে জীবন বৈচিত্র্য দেখেছি, উন্নত বিশ্বে মানুষের যে অনেস্টি সেটা দেখেছি। মসজিদে আজান হলে মানুষের মসজিদের দিকে দৌড়ানোর চিত্র দেখেছি, নিজে গিয়েছি। আসলে সে বিষয়গুলোকে আমি খুব বেশি পরিমাণ মিস করি। এখন অবধি পর্যন্ত আমার অফিসে প্রত্যেক দিন আমি যে রুমটাতে বসি, সেই রুমটাতে আমাদের অফিস ক্লিনার আছে, উনি এসে আমাদের অফিস ক্লিন করে যায়। যদিও আমি পার্সোনালি আমার যে রুমটা আছে, সেই রুমটাকে প্রত্যেক দিন আমি নিজেই ক্লিন করি। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন অফিস শেষ করি, সারাদিনের শেষে যদি আমার টেবিলে 2-3টা একটা টিস্যুও যদি জমে থাকে, অথবা কোনো একটা কাগজের টুকরো, সেটাকে আমি নিজের হাতে ধরে আবার ঝুড়িতে ফেলে রেখে আসি। বিকজ অফ আই নো সমাজটা আমাদের, আমি যেটা করব সেটা আমাকে দেখে আমার আরও 8জন 10জন 20 জন স্টাফ সেটা শিখবে, এবং তাদের মাধ্যমে আবার তাদের পরিবার এবং তাদের সমাজে সেই আলোটা ছড়িয়ে পড়বে। তাহলে বদলানোটা সর্বপ্রথমে নিজের মধ্যে আনতে হবে। ইনশাআল্লাহ তুমি আজকে থেকে শুরু করো, তুমি পারবে। W3 টপার তোমাদের সবসময় সাথে থাকবে। তোমাদের যত ধরনের প্রবলেম থাকবে কাজের ক্ষেত্রে, ইনশাআল্লাহ আমরা সলভ করে থাকবো। পার্সোনালি যদি কারো কোনো হেল্পের প্রয়োজন পড়ে, যে কোনো ধরনের হেল্প, দ্যাট মিনস যদি কোনো রকম কোনো কনসালটেন্সির প্রয়োজন পড়ে, তাহলে তোমরা আমাদের W3 টপার থেকে আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবে। আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের অন্তর থেকে অত্যন্ত ভালোবেসে থাকি। যাই হোক, ইনশাআল্লাহ পরবর্তী যে ভিডিওটা তোমরা পাবে সেটার আমন্ত্রণ রইল তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।